দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন, ক্লিয়ার আছে ভয়েস এবং স্ক্রিন। ঠিক আছে। ফার্স্টে আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা সকলেই যারা আমাদের সাথে যুক্ত আছেন, ক্লাসের মাঝখানে কেউ কোনো প্রশ্ন করেন এবং ক্লাসের মাঝখানে কেউ কোনো ক্লাসের মাঝখানে কেউ কোনো হচ্ছে আপনার এরকম বলবেন না যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, ভয়েস শোনা যাচ্ছে না। তো আপনি যদি এই কথা বলতে চান সেক্ষেত্রে আমাদের মেসেজ বক্স ওপেন আছে, আপনি মেসেজ বক্সে বলতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা সরাসরি একটু চলে যাই যে আমাদের মূলত যে আজকে ইটা ছিল সেশনটা, সেই সেশনটা হচ্ছে আমাদের এসএল এবং টিপি। তো এসএল এবং টিপি হচ্ছে মূলত কি, আমরা জানি আমরা যদি বাইয়ে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্ট একটা হয়ে যায় এবং সেই এন্ট্রি কি করতে হয়, আমাদের ক্লোজ করতে হয়। আমি যদি একটা বাই নেই, ধরলাম ধরলাম আমি এই যে একটা বাই নিয়ে নিলাম, নেওয়ার পরে আমাদের কিন্তু এই জায়গায় গিয়ে আমরা দেখতেছি $1 অলরেডি প্রফিটে চলতেছে। তো আমাদের কি করতে হবে, আমরা শর্টকাট জানি হচ্ছে থ্রি লাইনে ক্লিক করার পরে ক্লোজ অল পজিশন ক্লিক করতে হবে। এটাই আমরা জানি হচ্ছে মূলত এন্ট্রি হিসাব, যে আমি যদি বাই এবং সেল নেই দুইটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এন্ট্রি নিতে হবে ইনস্ট্যান্ট, প্লাস আমরা হচ্ছে ইনস্ট্যান্ট এন্ট্রিটা ক্লোজ করব। ঠিক আছে। তো মূলত হচ্ছে আপনারা যারা এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার আছেন এবং হচ্ছে যারা একদম বিজ্ঞান আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আর যারা হচ্ছে জানেন তারাও সেশনটা দেখার চেষ্টা করবেন, আরো যদি ক্লিয়ার মনে হয় সেক্ষেত্রে। ধরেন আমি যদি একটা এই জায়গায় এন্ট্রি নেই, তা আমার টার্গেট মার্কেটটা যদি আমার এই পজিশন থেকে এই পজিশনে আসে, সেখান থেকে আমি কি করব, এক পজিশন থেকে আরেক পজিশনে যদি মার্কেট যায়, ধরেন এইখান থেকে মার্কেটটা যখন ঘুরে এই পজিশনে যাবে, তখন আমি এই জায়গা থেকে এন্ট্রিটা ক্লোজ করে দেব। যেহেতু আমি বাই এন্ট্রি নিছি, আমরা এই সাইডে দেখতে পাচ্ছি বাই, গত ক্লাসে আমরা দেখাইছি আপনাদের যে আপনি কিভাবে বাই নেবেন সেল নেবেন। ঠিক আছে। এখন আমি ধরেন যে আমি টার্গেট হচ্ছে এখান থেকে মার্কেট যদি এই পর্যায়ে যায়, এই পর্যায়ে আমি কি নিব, একটা হচ্ছে ক্লোজ করে দেবো এই পর্যায়ে যখন মার্কেটটা আসবে, আমরা কিন্তু সেটাই জানি। ঠিক আছে। বা আমি ধরে নিচ্ছি যে মার্কেটটা যখন ওই জায়গায় যাবে তখন আমি এন্ট্রিটা ক্লোজ করে দেবো। ধরেন আমি এই যে এন্ট্রিটা ধরেন হচ্ছে আমার লসের দিকে যাচ্ছে, তো বাই যেহেতু নিছি, আমাদের বাই বাই মানে কি কোনো কিছু কেনা। বাই মানে হচ্ছে যখন এই যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, এগুলো মানে হচ্ছে আপনার বাইং প্রেসার। বা আমরা দেখি যে মার্কেটের মধ্যে এটা নিয়ে আমরা ক্যান্ডেলস্টিকের যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা করব। ঠিক আছে। তো ধরুন আমি যেহেতু একটা বাই নিছি, যদি মার্কেট আমার উপরে যায় সেক্ষেত্রে আমাদের কি প্রফিট, এবং আমি যদি মার্কেটটা কোনো কারণে বাইসেস কোনো মার্কেটে যদি আমাদের নিচে চলে আসে সেক্ষেত্রে আমাদের এটা মাইনাসে চলে যাবে, বা আমাদের যে এন্ট্রিটা এই মার্কেটটা লসে চলবে। ঠিক আছে। এখন ধরেন যদি মার্কেটটা এই পর্যায়ে আসে আমরা লসে, ধরেন যে আমি এই জায়গায় $5 প্রফিট করব, প্লাস ধরেন আমি এই জায়গায় $5 প্লাস, এই জায়গায় হচ্ছে $5 মাইনাস। তার মানে কি, আমার যদি মার্কেটটা কোনো কারণে নিচে আসে, এই জায়গায় আমার $5 লস হলে আমি এন্ট্রিটা হাত দিয়ে ক্লোজ করে দেবো। এবং হচ্ছে আমার যদি মার্কেটটা উপরে যায় বাইয়ের ক্ষেত্রে, তাহলে হচ্ছে আমাদের $5 প্রফিট নিয়ে মার্কেট থেকে আমরা বের হয়ে যাব। ঠিক আছে। আমরা কিন্তু এটি আহ করব। এখন আমি যদি এমন একটা কাজ করি যে যখন ওই পর্যায়ে মার্কেটটা যাবে তখন অটোমেটিক্যালি এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। ধরেন এখান থেকে মার্কেটটা উপরে গেল, এই জায়গায় গেল, তো $5 প্রফিট হয়ে অটোমেটিক্যালি রোবটের মতো এন্ট্রিটা ক্লোজ হয়ে গেল। কোনো কারণে মার্কেটটা যদি লসের দিকে যায়, $5 মাইনাস হয়ে আমাদের এন্ট্রিটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। এরকমটা হলে আসলে কেমন হয়। তো এটাই আমরা ফিজিক্যাল আজকে দেখবো, যে মূলত এটার কোনটার নাম টিভি এবং কোন এসএল। ঠিক আছে। আমি যেহেতু একটা ফিজিক্যাল এন্ট্রি নিয়ে নিছি, সেই এন্ট্রির ক্ষেত্রে আমি দেখানোর চেষ্টা করছি। ধরেন আপনার কোনো কারণে একটা এন্ট্রি নিয়ে নিছেন, ঠিক আছে, কোনো কারণে এন্ট্রি নিছেন এবং এন্ট্রি নেওয়ার আগে কিভাবে বসাবেন সেই বিষয়টা ক্লিয়ার করবো আশা করি। তো আপনি যখন এসএলটি বসাতে যাবেন সেক্ষেত্রে ধরেন যে এটা আমাদের কিন্তু একটা এন্ট্রি, তাই না। আমরা এন্ট্রির এই যে জায়গা দুইটা লেখা আছে এসএল এবং হচ্ছে টিপি, এই দুইটা জায়গা আমরা দেখতে পাচ্ছি ফাঁকা।
বা শূন্য। এখন আমরা এটা পূরণ করব। ধরেন আমি এটা চাপ দিয়ে ধরলাম, ধরার পরে আমি জানি হচ্ছে ক্লোজ পজিশনে ক্লিক করলে আমাদের এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। এবং আমরা জানি নিউ অর্ডার যে বাই সেল যেটা, সেটা থেকে অর্ডার আমরা দেখব। এবং হচ্ছে আমরা মিডলে দেখতে পাচ্ছি মডিফাই পজিশন। তো যে কোনো জিনিস আমরা কিন্তু এডিট করতে পারি। তো এখানে লেখা আছে কি মডিফাই। তো আমরা কি করি, সহজ ভাষায় মডিফাই করে দিই। ক্লিক করার পরে আমরা এখানে সুন্দরভাবে দুই থেকে তিনটা আমরা জিনিস দেখতে পাচ্ছি। তার মধ্যে আমাদের পরিচিত সুপরিচিত জিনিস সেটা হচ্ছে আমাদের এই প্রাইসটা। ঠিক আছে, আমি বলছিলাম গত ক্লাসে বলছিলাম যে এই মার্কেট যখন এই যে সাইটের গুলা, এগুলো হচ্ছে কি মার্কেটের প্রাইস বা বর্তমানে বাজার মূল্য। ঠিক আছে, এখন আমরা যদি একটু বাম সাইডে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এসএল, এবং হচ্ছে ডান সাইডে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি টিপি। এবং হচ্ছে দুইটারই কালার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে নিচে হচ্ছে গ্রিন এবং হচ্ছে আরেকটা নিচে হচ্ছে red। ঠিক আছে, এখন আমি ধরেন টিপি এবং এসএলটা আসলে কি, আমরা যদি এন্ট্রি নেই, সেই এন্ট্রি যদি লসের দিকে যায়, $5 লসেই আমাদের এন্ট্রিটা অটোমেটিক্যালি ক্লোজ হবে এই এসএলটার মাধ্যমে। এই যে এসএল, এই এসএলটা মাধ্যমে। এবং আমাদের $5 প্রফিট হইলে আমাদের এই যে টিপিটা যখন আমরা click করব, সেটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি সেই পজিশনে গিয়ে $5 প্রফিটে ক্লোজ হয়ে যাবে। ধরেন আমরা গত ক্লাসে জানছি যে আমাদের এগুলো হচ্ছে প্রাইস, কিন্তু এই প্রাইসের আরেকটা সংখ্যা আছে যেটা হচ্ছে আমরা জানি, বা ধরেন যে বর্তমানে প্রাইস কত, 2600 আমরা বাংলা ভাষায় লিখি, হ্যাঁ, 2653। এখন এটা 2653 থেকে 2654 তে গিয়ে পৌঁছায়, তাহলে এখানে ফরেক্স এর ভাষায় বলা হয় পিপস। ঠিক আছে, ফরেক্স এর ভাষা পিপস। যদি 53 থেকে 54 যায় তাও 10 পিপস, এবং 54 থেকে যদি 53 আসে তাও পিপস। এক কথায় একটা প্রাইস থেকে আরেকটা প্রাইসে যখন আমাদের মার্কেট যাবে, সেটা বাজার মূল্য হচ্ছে আমাদের 10 পিপস। পিপস, ঠিক আছে, এই যে বানানটা দেখেন, পিপস, 10 পিপস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এখন ধরেন আমি যদি লট সাইজ যেটা, আমি যদি একটু শর্ট টাইমের জন্য একটু ব্যাক করি, হ্যাঁ, ব্যাক করলে আমি জানি যে লট সাইজ মূলত হচ্ছে এই যে এটা দেওয়া আছে কত, 0.05। আমি ওইদিন আপনাকে প্র্যাকটিক্যাল এন্ট্রি নিয়ে দেখাইছিলাম যে আসলে এই পয়েন্টের কাজটা আসলে কি। ঠিক আছে, তো ধরেন আমি যদি 0.01 লটে এন্ট্রি নিই, সেক্ষেত্রে আমাদের যদি তো 2653 থেকে 2654 যাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রফিট হবে 0.01 লটে যদি আমি নিই, তাহলে হচ্ছে প্রফিট হবে $1। $1, বুঝতে পারছেন? ধরেন যদি মার্কেটটা বাইয়ের ক্ষেত্রে ধরেন আমি বাইয়ের ক্ষেত্রে বললাম যে 53 থেকে যদি 54 যায়, সেক্ষেত্রে আমাদের বাই যদি এন্ট্রি থাকে, ধরেন আমি যদি একটা বাই এন্ট্রি নিছি, এটা কত, বাই এন্ট্রি হচ্ছে 53 তে, আমি যদি মার্কেটটা 54 যায় আমাদের $1 প্রফিট হবে। আমার যেহেতু 5 লট সিলেক্ট করা আছে এই জায়গায়, 0.05 লট সিলেক্ট করা আছে, সেক্ষেত্রে আমাদের 0.05 লট করার ক্ষেত্রে 53 থেকে যদি আমার 54 যায়, তাহলে হচ্ছে $5 প্রফিট হবে। $5। যদি 54 থেকে 55 যায়, সেক্ষেত্রে আমাদের $10 প্রফিট হবে। ঠিক আছে, এখন এই বাজার মূল্য হিসাবে আমি এন্ট্রিটা মডিফাই করব। ঠিক আছে, ধরেন আমি এন্ট্রিটা কি করব, মডিফাই করব। এখন আমি এসএল এর যে জায়গাটা, ধরেন না আমি এই জায়গায় একটা এন্ট্রি নিছি, ধরেন আমি হচ্ছে এই 2652 একটা সেল এন্ট্রি নিছি। ঠিক আছে, আমি যেহেতু যেহেতু এটা বাই নিছি, আমি এটা বাইটাই দেখাচ্ছি, সেলটা দেখাচ্ছি না। ধরেন আমি 53 একটা কি করছি, বাই এন্ট্রি করছি। এখন আমি 0.05 লটে করছি, আমি ধরে নেন আমি 0.01 লটে এই এন্ট্রিটা করা আছে। এখন আমাদের যদি 53 থেকে 52 অলরেডি চলে আসে, তার মানে কি $1 অলরেডি মাইনাস চলতেছে। আবার 52 থেকে যদি 51 যায়, $2 মাইনাস চলতেছে। 51 থেকে যদি আমার 50 আসে, তার মানে হচ্ছে আমাদের আরো $1 মাইনাস চলতেছে, মানে $3। 53 থেকে 50 আসলো, তার মানে $3 মাইনাস চলতেছে। ধরে নেন আমি যেহেতু 5 প্লাস এবং 5 মাইনাস বলছি, তাহলে আমি আরো 2 কমাই দিলাম, 48। 48 থেকে যদি আমরা 5 যোগ করি, তাহলে হচ্ছে আমাদের 53 হয়।
ঠিক আছে। এখন ধরে নেন আমি প্রাইসটা এখানে সিলেক্ট করলাম যে হচ্ছে আমাদের যদি 2648 আসে তাহলে এন্ট্রিটা অটোমেটিক্যালি $5 মাইনাস হয়ে অটোমেটিক্যালি এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে। আমি এটা এন্ট্রি দিলাম হচ্ছে এসএল মাইনাসের, ঠিক আছে। যেহেতু বাই পজিশন তাহলে উপরে গেলে প্রফিট, নিচে আসলে মাইনাস, সেক্ষেত্রে আমি নিচের পয়েন্টটা দিলাম হচ্ছে এসএল। এবং হচ্ছে আমি টিপি, এই যে টিপি হচ্ছে কি টেক প্রফিট। টিপির হচ্ছে পূর্ণরূপ বা পূর্ণ নাম হচ্ছে টেক প্রফিট, এবং হচ্ছে এসএল এর পূর্ণ নাম হচ্ছে আপনার স্টপ লস। মানে লসটাকে স্টপ করে দেয়, ঠিক আছে। আর টিপি, এখন আমি যদি টিপি এখানে বসাই তাহলে হচ্ছে আহ এখানে এমডি শাকিল ইসলাম, আপনি বলেন যে আমি যে এখানে টিপি $5 প্রফিটে আমি 53তে এন্ট্রিটা নিছি, এখন আমি কততে দিতে পারি এমডি শাকিল? আপনি কি আছেন এমডি শাকিল? জি ভাইয়া আছি আলহামদুলিল্লাহ। আপনি বলেন আমি 53তে এন্ট্রিটা নিছি, এখন আমি যদি $5 প্রফিট করতে চাই 0.01 লট ব্যবহার করে, তাহলে আমাদের এই টিপিতে কত প্রাইস বসাইতে হবে? উম বুঝতে পারি নাই ভাইয়া সঠিকটা। বুঝতে পারেননি? না ভাইয়া। যখন আমাদের একটা, আচ্ছা মিউট করেন, যখন মিউট করেন, যারা বুঝতে পারছেন অফ রাখেন, পরে জানবো। 58, 2658, রাইট রাইট। তো ঠিক আছে, 2658 হচ্ছে মূলত আমাদের টেক। কারণ আমি যেহেতু 53তে এন্ট্রি নিছি, 53 থেকে আমাদের প্রফিট করতে হবে $5। ঠিক আছে, 53 থেকে আমরা 5 হিসেব করি, 54, 55, 56, 57, 58, তাহলে হচ্ছে আমাদের 5, 0.01 লট। আমি 0.01 এর বাইরে আমরা যাই না, বা আমরা জানি না যে এর বাইরে হয়। 0.01 লট আমি ধরলাম যে 58 দেখলে আমাদের $5 হচ্ছে কি হবে প্রফিট, $5 প্লাস। এবং হচ্ছে এই যে এই এসএলটা যদি আমাদের 48-এ যায় তাহলে মার্কেটটা আমাদের কি হবে $5 মাইনাসে চলে যাবে। এটাই হচ্ছে মূলত টেক প্রফিট। এখন আমি যে 48-এ দিলাম, আমি যদি আহ এটাকে দেওয়ার পরে আমি যে নিচে যে মডিফাই, এই যে আমরা দেখতে পাচ্ছি, একটু যদি নিচে ফোকাস করি, এই যে নিচে মডিফাই, এই যে মডিফাই, এই মডিফাই অপশনে যদি আমি একটা ক্লিক করে দিই তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে হয়ে গেছে, ডান। এখন আমাদের যেহেতু বাই চলতেছে অলরেডি, কিন্তু প্রফিট চলতেছে আমাদের মার্কেটটা। আমি এখন এই এন্ট্রির উপরে ক্লিক করলাম। এখন আমি একটু আগে দেখলাম যে জিনিসটা একদম ফাঁকা, এই যে ফাঁকা, ঠিক আছে, এসএল এবং টিপিটা। কিন্তু আমি এখন এটা বসানোর পরে আমি দেখতে পাচ্ছি এখানে এসএল দেওয়া আছে হচ্ছে আমাদের 2648, এবং টিপি দেওয়া আছে হচ্ছে আমাদের 2658। যদি এখন আমি চার্টে চলে যাই, চার্টে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখন এই যে মার্কেটটা যদি এই পজিশনে আসে, এখান থেকে ঘুরে যদি মার্কেটটা এই পজিশনে আসে, তাহলে অটোমেটিক্যালি কি হবে, এন্ট্রিটা $5 প্রফিট হয়ে আমাদের এন্ট্রিটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এখন মার্কেটটা যদি কোনো কারণে এই যে এসএল, এই যে কোনো কারণে এসএল, এটা ধরেন এসএল, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসএল, তাই না? তো কোনো কারণে যদি আমাদের মার্কেটটা এখান থেকে ডাউন করে, তাহলে হচ্ছে এসএলটা খেয়ে আমাদের অটোমেটিক্যালি $5 মাইনাসে এন্ট্রিটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বাইয়ের ক্ষেত্রে। এবং সেলের ক্ষেত্রে হচ্ছে এর বিপরীত, ঠিক আছে। সেলের ক্ষেত্রে এটা হচ্ছে এরকম যে যদি এখানে টিপি থাকে বাইয়ের ক্ষেত্রে যদি এখানে টিপি থাকে এবং নিচে যদি এসএল থাকে, তাহলে সেলের ক্ষেত্রে কি হবে, সেল হচ্ছে নিচে আসলে প্রফিট, উপরে গেলে মাইনাস, তাহলে হচ্ছে এটা হয়ে যাবে এসএল, এবং হচ্ছে নিচেরটা হয়ে যাবে কি টিপি। বুঝতে পারছেন সবাই? আশা করি বুঝতে না পারলে আমরা কোশ্চেন নেব, সমস্যা নেই। আপনারা যারা